বান্দরবানের লামার ফাঁসিয়াখালী এলাকার বগাইছড়ি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। লামা প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। স্থানীয়রা বলছেন, বিএনপির নাম ব্যবহার করে এই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে আবুল হোসেন নামের এক ব্যক্তি, যার নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি সংঘবদ্ধ চক্র ড্রেজার মেশিনের মাধ্যমে প্রকাশ্যে বালু উত্তোলন করছে। সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, প্রশাসনের অভিযান সাময়িকভাবে এই কাজ বন্ধ করলেও কিছুক্ষণ পরই তা দ্বিগুণ উৎসাহে শুরু হয়। রাতের আধারে এই সিন্ডিকেট ট্রাক, ট্রলি ও ডাম্পারের মাধ্যমে বালু পাচার করে পার্শ্ববর্তী চকরিয়া উপজেলায়। স্থানীয় বাসিন্দারা বলছেন, খাল থেকে বালু উত্তোলনের ফলে ব্রিজ, কালভার্ট ও রাস্তা ভেঙে চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। এছাড়া ফসলি জমি ও পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। যারা এই কাজের প্রতিবাদ করছেন তারা নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। ১৮ মার্চ উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করা হয়েছে। তবে স্থানীয়রা বলছেন, প্রশাসনের অভিযান লোক দেখানো, কারণ কিছুক্ষণ পরই সিন্ডিকেট আবারও তাদের কাজ চালিয়ে যায়। এ বিষয়ে লামা উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রব বলেন, দলীয় পরিচয়ে কেউ অবৈধ কাজে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদি কেউ মিথ্যা পরিচয় দেয়, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী যেন দ্রুত পদক্ষেপ নেয়। স্থানীয় ভুক্তভোগীরা প্রশাসনের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। তারা চান, অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর অভিযান পরিচালনা করা হোক এবং এই সিন্ডিকেটের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।